আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী, আমরা অনেক ধরনের স্বপ্ন দেখে থাকি। মাঝে মধ্যে আমরা স্বপ্নে দেখি যে আমি মৃত্যুবরণ করেছি, অথবা আমার মা মৃত্যুবরণ করেছে, অথবা আমার পিতা মৃত্যুবরণ করেছে। আপনি যাকে মহব্বত করেন সে মৃত্যুবরণ করেছে। তো আপনি যদি এমনটি স্বপ্ন দেখে থাকেন, অথবা আপনাকে কেউ ভয় দেখাচ্ছে, দূর থেকে আপনাকে ডাকছে, মৃত মানুষ আপনাকে ডাকছে, এমন স্বপ্ন যদি আপনি দেখে থাকেন, তাহলে আপনার করণীয় কি? আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব যে দুঃস্বপ্ন দেখলে বা ভয়ানক স্বপ্ন দেখলে আমাদের করণীয় কি। আমরা আগে জেনে নেব যে স্বপ্ন কিভাবে হয়। স্বপ্ন তিন প্রকার। একটা হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে এটা দেখানো হয়। 2 নাম্বার, শয়তানের পক্ষ থেকে স্বপ্ন দেখানো হয়। 3 নাম্বার, আমাদের স্মৃতিপটে, আমাদের মানসপটে যেটা বারংবার হতে থাকে সেই বিষয়ে স্বপ্ন দেখানো হয়। তো আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে যে স্বপ্নটা দেখা হয়, সেই স্বপ্ন আপনি যদি দেখেন তাহলে কিভাবে বুঝতে পারবেন যে এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে এই স্বপ্ন দেখানো হলো? সেই স্বপ্নটা দেখলে আপনার ভালো লাগবে, আপনার ফিলিংসটা ভালো আসবে এবং আপনি মনে মনে হাসতে থাকবেন, কি সুন্দর একটা ঘটনা আমি দেখলাম, কি সুন্দর কাহিনী একটা দেখলাম। আপনার কাছে মনে হবে যে এইটা যদি আমার বাস্তবে ঘটতো। আপনি তখন আল্লাহ তাআলার কাছে শুকরিয়া জ্ঞাপন করবেন এবং এই স্বপ্নের ব্যাপারে আপনাকে যারা পছন্দ করে, ভালোবাসে, আপনার নিকটতম যারা, তাদের সাথে আপনি শেয়ার করতে পারেন। কিন্তু এমন কাউকে বলবেন না যে আপনার এই ভালোটার কথা শুনলে তার মনের ভিতরে হিংসা তৈরি হয়। এমন কাউকে এই স্বপ্নের কথা বলা থেকে অবশ্যই বিরত থাকবেন। 2 নাম্বার, শয়তানের পক্ষ থেকে যে স্বপ্নগুলো দেখানো হয় সেটা হলো ভয় ভীতি প্রদর্শন করা। আপনাকে তাড়া দিচ্ছে, আপনাকে মেরে ফেলার চেষ্টা করছে, আপনার হাত পা কেটে নিচ্ছে, আপনি মৃত্যুবরণ করেছেন। এই যে ভয় দেখানো, এরকম যদি হয় যে এমন স্বপ্ন দেখলেন যে আপনি দেখার সাথে সাথে উঠে একেবারে আপনার হার্টবিট বেড়ে গেছে, আপনি অস্থিরতা বোধ করছেন, আপনার গা হাত পা ঝিমুনি ধরে গিয়েছে, আপনার মাথার ঘাম, আপনার মাথা দিয়ে ঘাম ছুটে যাচ্ছে, এরকম স্বপ্ন যদি দেখেন, এই মর্মে আপনি কি করবেন? তখন আপনি করবেন যে সাথে সাথে আপনি বাম দিকে 3 বার থুতু নিক্ষেপ করবেন। এইভাবে 3 বার থুতু নিক্ষেপ করবেন। 2 নাম্বার, আপনি ওই স্বপ্ন থেকে আল্লাহ তাআলার কাছে পানাহ চাইবেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এটা 3 বার পাঠ করবেন এবং আল্লাহ তাআলার কাছে সাথে সাথে দোয়া করবেন। এটার জন্য আপনাকে হাত তুলতে হবে না, মনে মনেই বলবেন অথবা জবান দিয়ে বলবেন, হে আল্লাহ, এই স্বপ্নের এই খারাপ দিকগুলো যেন আমার জীবনে না হয়, তুমি এই স্বপ্ন থেকে আমাকে হেফাজত করো। 3 নাম্বার, আপনি সাথে সাথে পাশ পরিবর্তন করবেন। অর্থাৎ আপনি যদি ডান সাইডে শুয়ে থাকেন তাহলে বাম সাইডে শোবেন, আপনি যদি বাম সাইডে শোয়া অবস্থায় এই স্বপ্নটি দেখেন তাহলে ডান সাইডে শোবেন, অথবা সবচাইতে ভালো হয় আপনি বিছানাটাই ওই সময়ের জন্য পরিবর্তন করে ফেলবেন। সেটা যদি সম্ভব না হয় তাহলে একটু জায়গা পরিবর্তন করে নেবেন, বালিশটা পাল্টিয়ে নেবেন, অর্থাৎ যে সাইডে ছিল সেই সাইডটা উল্টিয়ে নেবেন। আর 4 নাম্বার, এই খারাপ স্বপ্নের কথা আপনি কাউকে বলবেন না, মনের ভিতরে রাখবেন এবং এই বিষয়ে আপনি সদাকা করে দিবেন। দেখবেন আল্লাহ পাক রব্বুল আলামিন এই বিপদ থেকে আপনাকে রক্ষা করবেন। 3 নাম্বার, মানসপটের যে স্বপ্ন, মানসপটে আমরা যে স্বপ্নগুলো দেখি এটার কোনো মিনিং হয় না। যে আপনি ঘুরতে বেরোচ্ছেন অমুক বন্ধুর সাথে, আপনি ঘুরতে বেরোচ্ছেন অমুকের সাথে, আপনি খাওয়া দাওয়া করছেন, দাওয়াত খেয়ে বেড়াচ্ছেন, এই যে এই বিষয়গুলা যদি আপনি দেখেন, বা সারাদিন আপনি যে কাজ করেন, যেমন আপনি ব্যবসা বাণিজ্য করেন, আপনি ক্ষেত খামার করেন, ওই বিষয়ে যাদের সাথে আপনি কথা বলেন ওই কথাগুলোই আপনি স্বপ্নের ভিতরে বলছেন, যদি এরকম বিষয় হয় তাহলে এটার জন্য ঘাবড়ানোর কিছু নেই, এটা কোনো মিনিংফুল বিষয়ও না। কিন্তু একই বিষয় যদি আপনি বারবার দেখতে থাকেন, সেটা আপনার কাছে মনে হচ্ছে যে এটা মিনিংফুল না, কিন্তু কয়েকদিন আপনি দেখলেন একই বিষয়ে, এটা আপনার জন্য আলাদা একটা ইঙ্গিত হতে পারে। অতএব আপনি এই বিষয়টা ভালো কোনো বিজ্ঞ আলেমের কাছে প্রশ্ন করবেন অথবা জানাবেন যে আমি এরকম স্বপ্ন দেখেছি, এটার মানে কি হতে পারে। আপনি এইভাবে দেখবেন। আমরা যে বিষয়ে ভিডিও করছি সেটা হচ্ছে যে ভয়ানক স্বপ্ন দেখলে কখনো ঘাবড়ানো যাবে না, কাউকে বলা যাবে না, দিক পরিবর্তন করতে হবে, 3 বার থুতু নিক্ষেপ করতে হবে, আউযু বিল্লাহ বলে আল্লাহ তাআলার কাছে পানাহ চাইতে হবে। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।